অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে একটু বিরিয়ানি রান্না করি, কিন্তু সময়ের কারণে আর হয়ে উঠছিল না। আজকে ভাবলাম একটু বিরিয়ানিটা রান্নাই করে ফেলি। যদিও বিরিয়ানিটা রান্না করার একটাই মানে আছে, কারণ আমার শাশুড়ি আমাদের বাসায় বেড়াতে এসেছে, তার জন্য বিরিয়ানিটা রান্না করা হচ্ছে। আজকে আমি বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে রান্না করব, সেই সাথে রেডিমিক্স রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এদিক দিয়ে তো পেঁয়াজগুলো ভালো মতো একটু ভেজে নিয়ে বেটে রাখা বিরিয়ানি মশলাগুলোকেও দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সেই সাথে সাথে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে ধুয়ে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই রান্নাটা হয়ে যায়। এদিক দিয়ে তো মুরগির মাংসগুলোকে ভালো মতো কষানোর পর আমি এখানে রেডিমিক্স রাঁধুনি মশলাগুলোও দিয়ে দিয়েছি। বিরিয়ানির ভিতর কিছু আলু দিব, তার জন্য এখানে আগে থেকে ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলোই দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটাকে ভালো মতো রান্না করে নেওয়ার জন্য এখানে আমি দুধও দিয়ে দিলাম, আর দুধ দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আমার হাতের বিরিয়ানি রান্না করা খেতে অনেক বেশি পছন্দ করে সবাই, আর সবাইকে কি বলবো, আমারই তো অনেক বেশি মজা লাগে আমার হাতের বিরিয়ানিটা। আর এই তো কথা বলতে বলতে এদিক দিয়ে পোলাওর চালগুলোকেও খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আমি যখন বিরিয়ানি অথবা পোলাও ভাত রান্না করতাম তখন আমার ভাতগুলো জানি কেমন একটা ঝরঝরে হতো না, আর কেমন জানি একটা আঠালো আঠালো ভাব হতো, খেতে একদমই ভালো লাগতো না। কিন্তু আমার মা আমাকে বলেছিল যে পোলাওর চাল যত বেশি সুন্দর করে ভাজা হয় ভাতটা তত বেশি ঝরঝরা হয়। চালগুলো ভাজতে ভাজতে আমি কিছুটা ঘি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। চালগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। পোলাওর চাল ভাজার সময় আমি কিছুটা দারুচিনি দিয়ে দিয়েছিলাম, আর এই যে পানি দেওয়ার পর আমি এখানে একটু ঘিও দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে তার জন্য। তো দেখতে দেখতে আমার বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গিয়েছে, আর এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।